আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। এসএসসি এইচএসসি অনার্স ডিগ্রি পাশে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তবে সর্বপ্রথম যে পত্র নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর 27 পদের নাম অফিস সহায়ক। এই পদে 10 জন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এসএসসি পাস, তবে অবশ্যই শারীরিক সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। তারপর হচ্ছে অডিও ভিজুয়াল টেকনিশিয়ান, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাস সহ কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে মেকানিক্যাল বিষয়ে ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ও বাংলা এবং ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 20 শব্দ থাকতে হবে। তারপর আছে ক্রমিক নম্বর 24 পদের নাম সেলসম্যান, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। রিসার্চ ইনভেস্টিগেটর পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই তথ্য সংগ্রহ গবেষণা কাজে 2 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে পদের নাম সহকারী হস্টেল সুপার, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে মাঠ সহকারী পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বোর্ড বা ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপি সহ 4 বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা অথবা কোন শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় শ্রেণীতে সমমানের সিজিপি সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে হিসাব সহকারী, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। স্টোর কিপার পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। প্রশিক্ষণ সহকারী পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি, তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। গবেষণা সহকারী পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগ বা সামাজিক বিজ্ঞান বিভাগে কোন বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। মূল্যায়ন সহকারী পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ক্রমিক 15 পদের নাম সহকারী ক্যাফেটেরিয়া ম্যানেজার, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। হস্টেল সুপার পদে একজন জনবল নিয়োগ করা হবে। স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। তারপর হচ্ছে ব্যক্তিগত সহকারী, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমান ডিগ্রি পাস হতে হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে 6 মাস মেয়াদী কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। ক্রমিক 12 পদের নাম সহকারী ফার্ম ম্যানেজার, এই পদে 4 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে 4 বছর মেয়াদী ডিপ্লোমা পাস হতে হবে। কারিগরি প্রশিক্ষক পদে 5 জন জনবল নিয়োগ করা হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কোন পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমাধারী হতে হবে। তবে অবশ্যই কারিগরি প্রশিক্ষক, সেলাই, বুটিক ও এমব্রয়ডারি পদবী মহিলাদের জন্য সংরক্ষিত পদ। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 10 পদের নাম ফিজিক্যাল ইন্সট্রাক্টর, পুরুষ 1 জন, মহিলা 1 জন, মোট 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন বিপিএড ডিগ্রি সহ 3 বছরের বাস্তব অভিজ্ঞতা, তবে শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে ক্রমিক 9 পদের নাম সহকারী গ্রন্থকারিক, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। তবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা পাস হতে হবে। তারপর আছে সহকারী প্রকৌশলী শিবির, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাস হতে হবে। তারপর আছে মেডিকেল অফিসার, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে এমবিবিএস ডিগ্রি এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের অধীন রেজিস্টারভুক্ত হতে হবে। তারপর হচ্ছে ক্রমিক 6 পদের নাম সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার, এই পদে 1 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে সহকারী প্রোগ্রামার, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি পাস হতে হবে। কোনো পাবলিক পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপি গ্রহণযোগ্য হবে না। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 4 পদের নাম সহকারী পরিচালক, পদের সংখ্যা 5 জন। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস হতে হবে, অথবা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস হতে হবে, এবং শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। ক্রমিক নম্বর 3 পদের নাম উপপরিচালক, পদের সংখ্যা 1 জন। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরিচালক বা সমমানের পদে নবম গ্রেডে 7 বছরের চাকরির অভিজ্ঞতা সহ দেশি বা বিদেশি জার্নালে 4টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। ক্রমিক নম্বর 2 পদের নাম যুগ্ম পরিচালক, এই পদে একজন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি বা এমফিল বা এমএস ডিগ্রি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক বা সমানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ উত্তীর্ণ হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উপপরিচালক বা সমমানের পদে ষষ্ঠ গ্রেডে 5 বছরের চাকরির অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণী পদে ন্যূনতম 12 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে 6টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। ক্রমিক নম্বর 1 পদের নাম পরিচালক, এই পদে 2 জন জনবল নিয়োগ করা হবে। কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি, কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি সহ স্নাতকোত্তর বা সমানের ডিগ্রি পাস হতে হবে। শিক্ষা জীবনে কোন স্তরে তৃতীয় বিভাগ উত্তীর্ণ হবে না। সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যুগ্ম পরিচালক বা সমমানের পদে পঞ্চম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ প্রথম শ্রেণীর পদে 15 বছরের চাকরির অভিজ্ঞতা এবং দেশি বা বিদেশি জার্নালে 8টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত করা হয়েছিল। যারা পূর্বে এই বিজ্ঞপ্তিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। আর যে সকল প্রার্থী নতুন রয়েছে তারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স 1/7/2026 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে ক্রমিক নম্বর 1 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ 45 বছর এবং ক্রমিক নম্বর 2 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ 40 বছর এবং ক্রমিক নম্বর 3 নং পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। যে সকল আবেদনকারী 4/9/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তিতে ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই, কেননা তাদের আবেদন বহাল থাকবে। আর যে সকল নতুন প্রার্থী রয়েছেন আবেদন করার সুযোগ পাননি তারা নতুন করে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আবেদন অনলাইনে করতে হবে। অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই rdajamalpur.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দানের শুরুর তারিখ 9/7/2026 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 8/8/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। যে সকল প্রার্থী আবেদন করতে চান তারা অবশ্যই আগামী 8/8/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। সম্পূর্ণ একটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। কোন পদে কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে সার্কুলার পত্রে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন এবং টেলিটক সিম থেকে 2টি মেসেজ পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি প্রদান করতে পারবেন। সেই নিয়মটা সার্কুলার পত্রে দেওয়া আছে, সেটা আপনারা দেখে নেবেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ, যারা পল্লী উন্নয়ন সমবায় বিভাগের এই সার্কুলার আবেদন সম্পূর্ণ করতে চান তারা অবশ্যই নির্ধারিত সময়ের পূর্বে অনলাইনে আবেদনপত্র সম্পূর্ণ করে নেবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।